সৌদি আরবের মেডিকেল রিসিপ্ট, যাদের মেডিকেলের মেয়াদ এই হচ্ছে আপনার ক্রাইসিস টাইমে চলে গেছে, তারা কি করবেন? মেডিকেলের নতুন করে করতে হবে কিনা, অথবা এই যে যে মেডিকেলের মেয়াদ চলে গেলে এই অবস্থা অ্যাম্বাসি ভিসা দিবে কিনা, এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন আছে যে ভাই মেডিকেল রাইট নাও করা ঠিক হবে কিনা, কবে নাগাদ ভিসা স্টার্ট হইতে পারে। সো এই ভিডিওটা শেষে দেখলে আই গেস আপনারা একটা কনক্লুশন পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন, আশা করি সকলে ভালো আছেন। একদম ফার্স্টলি ভিডিও শুরুর দিকে আই উড লাইক টু বি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমরা এখন 50,000 প্লাস পরিবারের একটা সদস্য, 50,016 জন এই মুহূর্তে সাবস্ক্রাইব আছে আমার সাবস্ক্রাইবার। আমি আপনাদেরকে সাবস্ক্রাইবার না বলে আমার ভাই ব্রাদার বা ভাই বোন বলতে পারি, বা যে যেটার সম্পর্ক মিন করেন। বিকজ হচ্ছে আমি সত্যি কথা বলতে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি ইউটিউবিং লাইভ শুরু করছি জাস্ট 1 ইয়ার হয়েছে, 1 ইয়ার কয়েক মাস। জুনে শুরু করছিলাম, অগাস্ট, জুলাই, 13 মাস কয়েকদিন। তো আপনাদের যে রেসপন্স, এটা অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে, যেটা আমি হয়তো এখন ভাষায় প্রকাশ করে আমি বুঝাতে পারবো না। আমি জানি না যে কোন ডিকশনারিতে এই ওয়ার্ডটা আছে, যেটা বললে আমি আমার মানে ভিতরের ফিলিংস আপনাকে বুঝতে পারছেন আমি কতটুকু আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এটা মানে থ্যাংক ইউ বলে আপনাদেরকে ছোটো করতে চাই না, খুবই ছোট ওয়ার্ড হবে যদি কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করি। আর এই উপলক্ষে আমরা একটা ছোট প্ল্যান করতেছি আগামীকাল কিছু একটা করার। কিপ ওয়াচিং। একটা হইতে পারে যে মিলাদ দিয়ে দিব, আপনারা একটু কমেন্টস করেন কী করা উচিত। আর একটা হইতে পারে আমি কিছু জিনিস কিনে দিতে চাচ্ছি একটা ব্যাপারে। তো এটা আমি এই মুহূর্তে রিভিল না করি, কালকে ইনশাল্লাহ সাকসেসফুলি করার পর আপনাদের একটা ছোট্ট ভিডিও আমি ওটা নিয়ে আপলোড করে দিব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রতি অবশ্যই অনেক বেশি দোয়া রইল। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আগেইন মানে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। অ্যান্ড গাইজ, যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব। আমরা কিন্তু অর্ধেক মাইলস্টোন ফিল আপ করে ফেলছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 1 লাখ সাবস্ক্রাইবার যেদিন হয়ে যাবে, তারপরের দিন কিন্তু আমরা একটা আইফোন গিভওয়ে করতে যাচ্ছি। ওই সময়ের সব থেকে লেটেস্ট ব্র্যান্ডের একটা আইফোন আমরা দিব। সো ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভকে হচ্ছে মেনশন করেন ফর ডুইং সাবস্ক্রাইব। যে কোনো একজন ভাগ্যবান পাবেন একটা আইফোন, বাকি 9 জন পাবেন হচ্ছে স্মার্ট ওয়াচ আর হচ্ছে নর্মাল মোবাইল। আমরা এটা জানিয়ে দেব ইনশাল্লাহ। সৌদি আরবের একটা মেডিকেল রিপোর্ট আমরা একটু চেক করি। এটা অনলাইনে আই গেস ফিট আছে, আপনারা একটু দেখেন। আপনাদের সামনে নিয়ে চেক করতেছি। এটা হচ্ছে আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের। দেন আমি আপনাদের কোয়েশনগুলোতে আসতেছি। B00 পাসপোর্ট নাম্বারটা চলে আসছে অলরেডি। ওকে, আমরা রিপোর্টটা দেখি। মেডিকেলের সার্ভার কিন্তু ওপেন আছে, বিষয়গুলো এরকম না যে মেডিকেল বন্ধ। হ্যাঁ, মেডিকেল ওপেন আছে, আপনারা মেডিকেল করতে পারবেন। মেডিকেল করা নিয়ে কোনো প্রবলেম নাই এখন অবধি। দেখেন ফিট হয়ে গেছে। এটা এটা আমরা মেডিকেল করাইছিলাম হচ্ছে 30শে জুলাই। এই দেখেন ফিট আই গেছে এখন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট ডান। আমরা একটু তাসিরের ওয়েবসাইটে যাই আপনাদের সাথে নিয়ে। বর্তমানে কি অবস্থা? ফিঙ্গারপ্রিন্ট এখন অবধি আমি যতটুকু জানি মনে হয় না শুরু হয়েছে। একটু তাসিরের ওয়েবসাইটে যাচ্ছি। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার একটা সমাধান হয়ে যাবে আশা করা যাচ্ছে। দেখেন, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ নোট দ্যাট, এই যে এখনও অবধি অফ। সো এইটা আশা করা যায় আজকে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করবেন। উই আর এক্সপেক্টিং। অ্যান্ড আরেকটা প্রবলেম ছিল, আমাদের দেশের থানাতে কোনো পুলিশ ছিল না। আইজিপির বর্তমান যিনি আইজি, ওনার নির্দেশে পুলিশরা আজকে সন্ধ্যার মধ্যে বলা হয়েছে সব পুলিশ সদস্য ভাইদেরকে থানায় জয়েন করার জন্য, মানে যার যার কর্মস্থলে। সো হোপফুলি আজকে এবং কালকের মধ্যে এই জিনিসটা একটা সুষ্ঠু সুরাহা হয়ে যাবে। শনিবার থেকে দে উইল বি অন ডিউটি, মানে একদম অফিসিয়ালি, বা শুক্রবার থেকে আশা করি এইটা কাভার আপ হয়ে যাবে। নিরাপত্তার বিষয়টা মোটামুটি যদি সংখ্যামুক্ত হয়ে যায়, অ্যাজ উই আর গোয়িং টু গেট এ নিউ বাংলাদেশ ইনশাআল্লাহ। তো ওভারঅল সব মিলে হোপফুলি রোববার থেকে কিছু কার্যক্রম শুরু হইতে পারে। বাংলাদেশের ইন্টারনাল যেগুলো আছে সেগুলো মোটামুটি সব অফিসিয়ালি সেট আপ হয়ে যাবে রোববার নাগাদ। বাট অ্যাম্বাসির বিষয়টা একটু ডিফারেন্ট, এইটা একটু সেন্সিটিভ। সো হোপফুলি নেক্সট উইক যদি নাও হয়, আমার ব্যক্তিগত ধারণা তারপরের সপ্তাহে অবশ্যই হয়ে যাওয়া উচিত। তবে যদি হয়ে যাওয়া উচিতের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে এই রোববারই হওয়া উচিত। যদি রোববার থেকে অ্যাম্বাসি ভিসা স্টার্ট করে, সেক্ষেত্রে অনেকের মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে, মানে হিউজ। এইটা মানে কি বলবো আর। আপনারা একটু কমেন্টস করবেন আমাকে প্লিজ, কাদের মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে। আমি এগেন রিকোয়েস্ট করতেছি, ইফ ইউ আর ওয়াচিং মাই দিস ভিডিও, ভাই যদি দেখে থাকেন প্লিজ একটু কমেন্টস করেন কবে মেডিকেল করছেন এবং কয়দিন মেয়াদ আছে, মেয়াদ নষ্ট মানে কী পরিমাণ মানুষের মেয়াদ শেষ হচ্ছে, আমরা একটা ধারণা অ্যাটলিস্ট পাবো প্লিজ। এখন কোয়েশ্চেন যেটা আপনাদের মেইন কোয়েশ্চেন যে ভাইয়া মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কী? এখানে দুইটা বিষয় হইতে পারে। এক নাম্বার হচ্ছে আপনাকে নতুন করে মেডিকেল করতে হবে, এটা হচ্ছে সম্ভাবনা সব থেকে বেশি।
বিকজ হচ্ছে মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে অ্যাম্বাসি নর্মালি ভিসা দেয় না, মেডিকেলের ম্যাচ থাকে 2 মাস 60 ডেজ। আরেকটা মানে অপশন হইতে পারে, যদি সৌদি গভর্নমেন্ট ফিল করে যারা ঢাকাতে আছেন দায়িত্বে, মানে কনসুলেট জেনারেল, যে ঠিক আছে এই দেশের একটা বিশেষ সময় গেছে, ওরা একটা ক্রাইসিস টাইম পার করছে, ক্রিটিক্যাল টাইম, সো আমরা একটু স্যাক্রিফাইস করি, সেই ক্ষেত্রে ওনারা যদি বলে যে ঠিক আছে 18 জুলাইয়ের পর থেকে ধরেন এই যে যেই দিন খুলবে এই অবধি তাদের মেডিকেলের মেয়াদ ছিল, এটা চাইলে ওনারা করতে পারে, ওনাদের পক্ষে পসিবল যে এই টাইমে বিশেষ সময় যাদের মেয়াদ মেডিকেলের চলে গেছে আমরা এদেরকে ভিসা দিব, এটা কিন্তু পসিবল যদি অ্যাম্বাসি চায় শুধুমাত্র তখন, আদারওয়াইজ নট পসিবল। এইটা কিন্তু আপনি আমি জোর করে আনতে পারবো না, ওনাদের স্যাক্রিফাইসটা করতে হবে। হ্যাঁ আমরা আবেদন করতে পারি, ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারি, অফিসিয়ালি মেল করতে পারি, ইটস পসিবল টু আস, বাট আমরা ওনাদেরকে ফোর্স করতে পারবো না, যেহেতু অ্যাম্বাসি একটা স্বাধীন জায়গা, ওনারা ফোর্স শুনবেও না। বাট উই আর এক্সপেক্টিং যে আমাদেরকে অ্যাটলিস্ট সুযোগ দেওয়া উচিত, যেহেতু এটা অনেক বড় একটা বিষয়, একটা পুরো কান্ট্রির বিষয়, তো সুযোগ দিলে এখানে অ্যাজ এ প্যাসেঞ্জার বা অ্যাজ এ হচ্ছে অফিসের লোক আমাদের কিন্তু কোনো ফল্ট নাই, এমন না যে আমরা ইচ্ছা করে সাবমিট করি নাই। তো এটা যদি ওনারা সুযোগ দেয় তাহলে আমাদের জন্য ভালো। আরেকটা বিষয় আমি একটু ইনশিওর করি, এখন মেডিকেল করবেন কি না সৌদি আরবের জন্য, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, শোনা না শোনা আপনাদের বিষয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এই মুহূর্তে অ্যাটলিস্ট একটা সপ্তাহ মেডিকেল না করা ভালো। আমি লজিকটা বলতেছি, প্লিজ ভিডিওটাকে নেগেটিভভাবে সরাবেন না, পর অন্য এজেন্সির লোক আবার আমাকে হচ্ছে কি আর ধরবে যে ভাই আপনি মেডিকেল করতে না কেন করছেন, বা আপনি হু আর ইউ, বলার কে আপনি। তো এটা হচ্ছে আমার পরামর্শ আপনাদের কাছে, আমি নিজে করাবো না এই একটা সপ্তাহ মেডিকেল, আমি আপনাদেরকে বুঝায় বলি। এখন মেডিকেল করলাম, যেই লোকগুলোর মেডিকেলের মেয়াদ অলমোস্ট শেষের দিকে, ধরেন বই স্টার্ট হলো জমা নিয়া, ধরেন রোববার থেকে হলো, নাহলে পরের রোববার ইনশাল্লাহ হয়ে যাবে আশা করতেছি আমরা, যেহেতু সব কিছু মোটামুটি সেট আপ হয়ে যাচ্ছে। তো পাসপোর্ট যখন জমা নেওয়া শুরু করবে, এজেন্সিগুলো কী করবে, যেই মেডিকেলগুলোর মেয়াদ অলমোস্ট শেষের দিকে ওনারা এগুলো সাবমিট করবে, এটা স্বাভাবিকভাবে, এবং এইটাই অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস। কেন গুড প্র্যাকটিস? ধরেন রহিমের মেডিকেলের মেয়াদ আছে 7 দিন, করিমের মেডিকেলের মেয়াদ আছে 1.5 মাস, তো করিমে ট্রাই করবে না রহিমে ট্রাই করবে? রহিমে ট্রাই করা উচিত। কেন করা উচিত? রহিমের মেয়াদ কিন্তু 7 দিন পর আর থাকবে না, বাট করিমের হাতে এখনও 1 মাস বা 1.5 মাস আছে, তো ওনাকে পরের সপ্তাহে জমা করলেও ভিসারা করতে পারবে। সৌদি অ্যাম্বাসিতে আপনারা জানেন যাদের লাইসেন্স ইনলিস্টেড মানে অন্তর্ভুক্ত, ওনারা সপ্তাহে 1 দিন পাসপোর্ট সাবমিট করতে পারে। তো ওই দিনই ওনারা সাবমিট করলে মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে, এরকম না কিন্তু যে আমার 200 পাসপোর্ট আছে আমি 200ই সাবমিট করতে পারবো, একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে এবং নির্দিষ্ট একটা দিন আছে, একটা এজেন্সি ওই দিনই ওই পরিমাণ পাসপোর্ট ভিসার জন্য সাবমিট করতে পারে। সো যেটা করবে এজেন্সিগুলো, যাদের মেয়াদ একদম শেষের দিকে ওইগুলোকে আগে সাবমিট করে ভিসা ইস্যু করবে, আফটার দ্যাট যেগুলো নতুন সেগুলো করবে। তো বলতেন ভাই তাহলে গ্যাপ তো হবে, ইয়েস, দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করেছি একটা সপ্তাহ অবজার্ভ করেন, অ্যাম্বাসি বই নিয়ে স্টার্ট করুক, তাসির ফিঙ্গারপ্রিন্ট স্টার্ট করুক, আপনি মেডিকেল করে ফেলেন, যদি এক্সেপ্ট ইমার্জেন্সি কেস না হয়। আর যদি এরকম হয় যে আপনার এজেন্সি বলে না ঠিক আছে আপনি মেডিকেল করেন, আমাদের ওকালা রেডি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ভিসার যে স্লট এটাও ফাঁকা আছে, আপনার পাসপোর্ট আমরা ভিসা করে দিতে পারবো, ইন দ্যাট কেস আপনি যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আপনি সেক্ষেত্রে শনিবারও করতে পারেন, মেডিকেল কিন্তু ওপেন করতে কোনো প্রবলেম নেই। এগেইন বলি, যদি আপনার এজেন্সি আপনাকে ইনশিওর করে যে আমাদের স্লট ফাঁকা আছে, পাসপোর্ট জমা দিতে কোনো প্রবলেম হবে না, আপনি মেডিকেল করেন, আমরা ভিসা করে দিতে পারবো, আলহামদুলিল্লাহ, তাইলে করবেন। এবং সেটা হচ্ছে অফিসিয়ালি ঘোষণা আসার পরে যে মেডিকেল তাসির ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়ে গেছে, ভিসা ইস্যু হচ্ছে, আপনারা করতে পারেন। অ্যান্ড ইনশাল্লাহ ডেফিনেটলি আমি আপনাদেরকে আপডেট দিব আমার পক্ষ থেকে, যখনই ভিসা আমরা হাতে পাওয়া স্টার্ট করবো। আমাদের অনেকগুলো বই রেডি করা আছে, কয়েকটা আপনার হচ্ছে এজেন্সিতে, মানে বিভিন্ন ওকালা আছে কয়েকটা এজেন্সিতে যারা সাবমিট করবে। তো যদি রোববারে স্টার্ট হয় ইনশাল্লাহ আমার রোববারে ভিসা হবে, আমি আপনাদেরকে ডেফিনেটলি আপডেট দিব। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, যেন এই আপডেটগুলো দিলে আপনি মিস না করেন। অবশ্যই এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আর আইফোনও তো পাবেন বোনাস অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ। তো আমি আপনাদেরকে আপডেটটা দিব, বাট অ্যাজ এ হচ্ছে যে আপনাদের ছোট ভাই বা হচ্ছে ফ্রেন্ড বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, বা আপনি আমাকে যেইভাবেই দেখেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি রাইট নাও সৌদি আরবের জন্য অ্যাটলিস্ট একটা সপ্তাহ অবজার্ভ করে মেডিকেলটা করা উচিত। কজ মেডিকেল করলেই 60 ডেজ হচ্ছে কাউন্টিং টাইম, এর মধ্যে আপনার ম্যাথ নষ্ট হয়ে গেলে আপনার এই 10,000 টাকা পুরোটা জলে যাবে। সো এই মুহূর্তে মেডিকেলটা না করি, একটা সপ্তাহ অবজার্ভ করেন, যখন অ্যাম্বাসি ভিসা স্টার্ট করবে আপনি মেডিকেলটা করে ফেললে এটা আপনার মানে অ্যাটলিস্ট টাকাগুলো নষ্ট হবে না, আপনি প্রতারিত হবেন না। আমি ইনশাআল্লাহ ট্রাই করবো, যখন দেখবো সিচুয়েশন ইজ মানে এখন আলহামদুলিল্লাহ আন্ডার কন্ট্রোল বা ইমপ্রুভমেন্টে আমরা চলে আসবো এক সপ্তাহের মধ্যে, পুরো কান্ট্রি মানে পুরো দেশ উইল বি ইন সেট আপ আলহামদুলিল্লাহ। আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব ইনশাল্লাহ, যে এখন আপনারা মেডিকেল স্টার্ট করতে পারেন সেফলি, মানে যে কোনো এজেন্সিতে। ভাই আমার কাছে তো মানে নাই, দু একজন আছে যাদের মেডিকেল আমি পেন্ডিংয়ে রাখছি, ইন্টারভিউতে সিলেক্ট হওয়া লোক আছে, আমার কাছে মেডিকেল করাই নেই, রেখে দিছি। আমি বলছি ভাই একটু ওয়েট করেন, একটা সপ্তাহ যাক, আমি আপনাদেরকে মেডিকেলটা করাই দিব। আমি রিকোয়েস্ট করবো নেক্সট উইকটা অবজার্ভ করেন, দেন যখন দেখবেন যে ভিসা স্টার্ট হয়েছে
আফটার দ্যাট মেডিকেলটা করেন, এক্সেপ্ট ইমার্জেন্সি কেসে যদি আপনার খুব জরুরি হয় ভিসা স্টার্ট হয়, এজেন্সি বলে বা অনেকের পার্সোনাল ভিসা থাকে, আমিন মঞ্জিল বা অন্যান্য ভিসা থাকে, হাত ভিসা যেগুলো বলে ওই দেশ থেকে পাঠাইছে, আপনারা করতে পারেন। তো আই গেস ভিডিওটা আপনাদের কাজে লাগবে। প্লিজ ডোন্ট ফরগেট টু ডু কমেন্টস কাদের মেডিকেলের মেয়াদ নষ্ট হচ্ছে এবং কে কী অবস্থায় আছেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।